জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবারে 628 বছর 22শে জুন স্নানযাত্রা, মায়ের সেই ঐতিহাসিক স্নানযাত্রা 22শে জুন। এবারে বৈশিষ্ট্য হল মোক্ষযোগ। যে মোক্ষযোগ আমাদের নীলাচল পুরীতে এবারে হচ্ছে, আর আমাদের এখানেও হচ্ছে মোক্ষযোগ। এই মোক্ষযোগে আমরা প্রত্যুষে স্নান করাচ্ছি। এটা হয়েছিল অনেক পূর্বে ঠাকুর কমলাকর রায়। তারপর হলো 1977 সালে, তখন আমার পিতৃদেব জীবিত ছিলেন। তখন পৌনে 6টায় স্নান হয়েছিল, তিনি স্নান করিয়েছিলেন, আমি ছাঁকনি দেখেছি, বহু পূর্বের কথা। আর এই মোক্ষযোগ আবার করেছে 47 বছর বাদে, আগামী 22শে জুন। তবে এবারে মোক্ষযোগ একটু অন্যভাবে। আমরা প্রতিবারে স্নান করিয়ে ঠাকুরকে গর্ভগৃহে, তারপর সারাদিনের পর আমরা সন্ধেবেলায় ঠাকুরের জল আসি। কিন্তু এবারে তা হচ্ছে না। এই প্রথম, যেটা মন্দিরের জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক ব্যক্তিগত উদ্যোগে, ট্রাস্টি বোর্ডের সহায়তায় যেটা করছেন, প্রধান সেবায়িতের পরামর্শে, সেই মোক্ষযোগে এবারে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান করাবার পর মঞ্চেই থাকবে। তাকে মঞ্চ থেকে নামানো হবে না। এই প্রথম এটা হচ্ছে, এটা পরম বৈশিষ্ট্য। এটা কখনো আমাদের হয়নি, যেটা পুরীতে হয়। পুরীতে ওরা উৎকল রীতি মেনে চলে। আমরা পূর্ণিমা মেনে পূর্ণিমার ভেতর স্নান করিয়ে দিই, স্নান করে ঠাকুরকে নামিয়ে দিই। ওরা তো তা করে না, সারাদিন ধরেই স্নান চলছে। কিছু করে 5-6টা পান্ডা এলো, স্নান করালো, চলে গেল, আবার এলো, ওদের অন্য। আর আমাদের একটা টাইমে পূর্ণিমার ভেতর স্নান থাকে। কিন্তু এবারে থাকছে, এবারে আমাদের ট্রাস্টি বোর্ডের সহায়তায় সম্পাদক পিয়ার অধিকারী ব্যক্তিগত উদ্যোগে যেটা করছেন, প্রধান সেবায়িতের পরামর্শে সারাদিন 3টে বেশ হবে। সবচেয়ে বড় বেশ হচ্ছে গজবেশ। গজবেশ, শৃঙ্গার বেশ, অবকাশ বেশ, 3টে বেশ হবে। এবং 3 রকম ভোগ, ফলের ভোগ, মিষ্টি ভোগ, লাড্ডুর ভোগ, এবং সন্ধেবেলায় অন্ন ভোগ, শীতল। তারপর ঠাকুরকে নামিয়ে দেওয়া হবে, ঠাকুর গর্ভগৃহে চলে যাবে, তারপরই জল। এবং আমরা সেই যে ঠাকুরকে 22শে জুন রাত্রে 8টার পর নামিয়ে বন্ধ করে দেব, একেবারে নবযৌবনের দিন করব। আর তাকে তারপরে এমন জ্বর আছে যে পরের দিন আমরা মাথায় হাত দিলে উত্তাপ অনুভব, আমি নিজে অনুভব করেছি যে তার জ্বর এসেছে। এটা 4টিখানি কথা। তারপর তো আমাদের সম্পাদক মশাই পিয়ার কৃষ্ণ অধিকারী, তিনি সমস্ত বলবেন। তার মাছন হয়, কবিরাজ আসেন, মাছন দেন, তাকে রোগ থেকে সারিয়ে দেন, অঙ্গরাগ হয়। রহিব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে হবে চিরদিন। মাইসের হচ্ছে স্নান, আগে ছিল স্নান বিখ্যাত, বিশাল ব্যাপার মাইসের স্নান। আমি জানি, ছোটোবেলায় দেখেছি, সারা রাত আগের দিন, অধিবাসীর দিন মন্দির খোলা থাকত। আর জগন্নাথ হাট থেকে মেলা বসত এই মন্দির পর্যন্ত। পিতুতে বলতেন দলে দলে ভক্ত আসছেন, আমরা বাড়ি যেতে পারছি না। সেসব বিরাট নেই, সেসব জিনিস নেই।
তবুও এখন আমরা ধরে রাখার চেষ্টা করি। পরবর্তী যা অনুষ্ঠান যা কিছু সম্পাদক মশাই যার কিছু আচ্ছা, এই মুখ্য যোগের আর কোনো বৈশিষ্ট্য আছে? এই মুখ্য যোগ কি সমাজের মানুষের কল্যাণের? হ্যাঁ, না, মুখ্যযোগটা অন্য জিনিস। আচ্ছা, মুখ্যযোগ সবসময় করে না। সে কবে করেছিল ঠাকুর কমলাকর রায়ের সময়, তারপর করলো 1977 সালে, তারপর করেছে এই 2024-এ। এই মুখ্যযোগের প্রত্যুষে স্নান, এটা একমাত্র পুরী এবং মাকে মাইস্ত হচ্ছে পুরী পরই। তাই এখানে তো চৈতন্য বাবু হয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ হয়েছেন, মা সারদা হয়েছেন। এর বৈশিষ্ট্য হচ্ছে খাবার, এতে সমাজের উপকার হবে।